বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে তোমার স্বাগত জানাই। এর আগে আমি চক্রবৃদ্ধি সুদের 22 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আমি আজকে 23 নম্বর থেকে শুরু করব। এর আগে চক্রবৃদ্ধি সুদ বা এরা তোমার যে সিরিজ তোমার শুরু হয়েছিল সেই সিরিজটা আমরা আগামী 20 দিনের মধ্যে তোমার শেষ তোমার করে দেবো। অঙ্কের যে চ্যাপ্টার আছে যেগুলো আসে পরীক্ষায় সেগুলো শেষ করে দেবো। সঙ্গে সঙ্গে জিকেগুলো তোমার চালু হয়েছে, সেগুলো হচ্ছে চলছে প্যারালালি। অবশ্যই তোমার জিকেগুলোকে তুমি দেখো। তো এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক বাটন হচ্ছে প্রেস করে আমাদের উৎসাহিত তুমি করো। তো আমি আসছি পরে 23 নম্বর হচ্ছে কোশ্চেন থেকে। 23 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখে নিই। কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ কত? আমি বললাম টোটাল মিলে যে 5400 টাকা যদি 3 বছরে হয়, 3 বছরের সুদ হয়, তাহলে বলবো 1 বছরের সুদ কত? বলবো 3 8 তো হচ্ছে 5400 হয়। 3 8 5400, এই দুইটা শূন্য শূন্য বসিয়ে দিলাম। তার মানে 1 বছরে কত হয়? বললাম 1 বছরে 1800 টাকা। তো 1800 টাকা যদি বলা হয়, 3 বছর বলা আছে, 1 বছরের সরল সুদ। আমার উপরের লাইনটাতে লিখতে লাগে কত? সরল সুদ। কয় বছরের কথা বলা আছে? 3 বছর। তাহলে 3 বছর লিখে নেব। এই 1800 টাকার আবার 30% আসবে। বলবে এই শূন্য কাটা, বলবো তোমার 3 8 54। যেহেতু 3টা ঘর আছে তাহলে 3 বার লিখতে লাগবে 540। 540-এর সঙ্গে 540-এর আবার 30% যদি করার দরকার হয়, তাহলে এইটা শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 আর 4 12, 2 হাতে থেকে 1, 3 5 15 16। সমস্তগুলো যোগ করলে হয় চক্রবৃদ্ধি সুদ। সমস্তগুলো যদি যোগ করা তুমি যায় তাহলে দেখে নেই কত হয়। তাহলে বলবো 2 আসবে এদিকে, সবগুলোর সঙ্গে যোগ করলে 4 6 আর 4 হচ্ছে 10 14, 14 আর 4 হচ্ছে 18 8, হাতে থাকে 1, 5 5 হচ্ছে 10, 10 5 15 আর 16, 16 আর তোমার 8 8 8 হচ্ছে 16, 16 16 32, 16 16 32 তোমার 32 তোমার আর কে তোমার কত হয়? 33। আরেকবার তোমার যোগটা করে নিই। 3 8 5400। আর এদিকে তোমার বলবো তোমার 0 0 0 আসবে, সঙ্গে 4 4 8, 8 4 হচ্ছে কি 12, 12 আর হচ্ছে 6 18 8, একবারই করে দিই। 2 আসবে। এটা তো 3টা তোমার 1800 গুণ করলে তো 5400। আর এদিকে করলে 2 আছে, দেখো 2 2 লিখলাম। সঙ্গে সঙ্গে 6 আর 4 10, 10 আর 4 14, 14 আর 4 18, 18 8 হাতে থেকে 1, 5 5 10 5 15 16 আর এখানে তোমার কি 17। যদি করা হয় 2 8 7 4 11 1 হাতে থেকে 1 5 6 আর এখানে তোমার 7, 7182। তাহলে বলবো 7182 হচ্ছে কত নম্বর অপশন? বি নাম্বার অপশনে। তাহলে বি নাম্বারটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কি আনসার? আমি পরের অঙ্কে হয়তো ফিরে আসি। যদি অসুবিধা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি পার্সোনালি যে অঙ্কগুলো অসুবিধা হচ্ছে সেই অঙ্কগুলো হয়তো সলভ আলাদাভাবে করিয়ে দেবো। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হয়? আমি বলি কোনো একটা টাকা 1 টাকা, কয় টাকা আছে? 1 টাকা আছে। বলছে কত গুণ হবে? যদি 16 গুণ হয় তাহলে বলবো তোমার 1 টাকায় 16 তোমার 16 টাকা হবে। 16 গুণ যখন বলছে আমি বলে দ্বিগুণ হয়, তার মানে বলো তোমার 1 টাকায় 2 টাকা, 3 গুণ 3 টাকা, তাহলে 16 গুণ বলা। বার্ষিক কত পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে কত গুণ হবে? 16 গুণ হবে। কয় বছর বলা আছে? 2 বছর। তাহলে 2 বছর তোমাকে বলবো এমন একটা সংখ্যা আছে লেখা দরকার, এমন একটা সংখ্যা আসা দরকার যাকে একই সংখ্যা গুণ করলে বলবো হচ্ছে এটা আছে বর্গমূল করবো। যেহেতু 2 আছে তাহলে এখানে 2 দেওয়া দরকার, 2 দিলে হচ্ছে বর্গমূল হবে। বলবো 1 আর 1 তোমার গুণ করলে তোমার 1 আর 1 হচ্ছে গুণ করলে এককে একই হয়। আর 16 কিছু কিছু হয় বলবো 4 4 16 হয়। তাহলে বলবো 1:2 তুমি কি 4। এইখানে দেখো আমি একটা জিনিস বুঝিয়ে দিই যে আমার আসল যদি 1 টাকা হয় তাহলে 16 গুণ মানে সুদে আসলে হবে তোমার এটা তুমি কি আসল, আর এটা কি সুদে আসলে, সুদে আসলে। তাহলে বলবো যে এই ডিফারেন্স যেটা হয় এটা সুদ হবে। বলবো 3 টাকা কি হবে? 3 টাকা হবে সুদ। দেখো একটা জিনিস, 1 টাকায় যদি 4 টাকা হয় তাহলে সুদ কয় টাকা? বলবো 3 টাকা। বলবো 1 টাকাতে সুদ কয় টাকা দেয়? 3 টাকা। বলছে পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে 3 টাকা বলবো আচ্ছা 3, 100 টাকাতে কত? 1টা আছে নিচে আসবে, এইখানকার 100টা এখানে আসবে, সঙ্গে সাথে কত আসবে? 300। 300% কোন অপশনে আছে? বলবো বি নাম্বার অপশনে আছে, সেটা রাইট অ্যান্সার। আমি আসি পরের অঙ্কটাতে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবে।
পরেরটাতে দেখো কি বলা আছে। অ্যাকচুয়ালি মুখে মুখে যদি করার দরকার হয়, এইখানে বলা আছে 3 বছরের সুদে আসবে 27 গুণ, তাহলে 1 টাকাটায় কত হবে? 27 হবে। মুখে মুখে যদি করার দরকার হয় তাহলে বলবো এটা 1, আর এটা মাত্র 3 বছর বলা আছে না, তাহলে কোন 3 একই সংখ্যা 3 বার গুণ করলে হচ্ছে 27 হবে। বলবো 3 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 3, তাহলে না 27 হয়। যেহেতু 3 বছর বলা আছে তাহলে 3 বার করতে লাগবে। 2 বছর বলা থাকলে 2 বার একই সংখ্যা, 1 তো একই হবে, আর এটা কাজ 3। তাহলে বলবো কত টাকা সুদ? 2 টাকা। কয় টাকা? 2 টাকা আছে কি সুদ। কেন সুদ হইলো? এটা তো সুদে আসলে, সুদে আসলে এটা কি? এটা বলবো তোমার আসল আমার। তাহলে আসল 1 টাকা আর সুদে আসলে হলো 3 টাকা, তার মানে সুদ কয় টাকা দিল? বলবো তোমার 2 টাকা দিল। কত? 1 টাকাতে 2 টাকা দিল। তোমরা আগের মতো করে নেবে। আমি একবারে বললাম তুমি 100 টাকাতে 2 দিয়ে গুণ করব, আর এই একটা আছে নিচে এতে রাখবো, এই 2টা উপরে, এখানকার একটা নিচে আর এখানকার একটা এখানে। তাহলে বলবো কত আসবে? 2 দিয়ে গুণ করলে 200%। বলবো 200% কোন অপশনে আছে? আমি বলবো ডি নাম্বার অপশনে আছে। তাহলে ডি নাম্বার অপশনটা ডাইরেক্ট বলবো 8,000 টাকায় 2 বছরে কত হবে? 9 3 3 1 পয়েন্ট তোমার 2। তাহলে এইখান থেকে বলবো যে সুদ কত টাকা হবে? 8,000 টাকায় যদি কোনো কারণে 9,331.2 হয় তাহলে বলবো 1300 বিয়োগ করলে তোমার এটা তোমার হয়। তাহলে আমি 8% হিসেবে তোমার ধরি, সাপোজ সি নাম্বারটা এটা ধরে করি, তাহলে বলবো 8,000 টাকার 8% হিসেবে যদি করি তাহলে এই 2টা শূন্য কাটা যাবে, বলবো 8 64, 8 64 640। যেহেতু 2 বছর বলা আছে আমি ধরে নিলাম আছে কি 2। বলবে এই 640 টাকার আর একটা সুদ আসবে, বলবো 640 টাকার কত পার্সেন্ট? 8% হিসেবে ধরেছিলাম। বলবে এই শূন্য কাটা, বললাম 4 8 32 2 হাতে থাকে 3, বলবো 6 8 48 49 50 51 বাই হচ্ছে 10 ভাগ করলে হচ্ছে 51 পয়েন্ট হচ্ছে 2, 51.2 আসলো। 3টায় যোগ করবে, এখানে 2 আসবে। বলবো তোমার এখানে আসবে কত? 1 আসবে। 4 4 8, 8 5 13, 13 3 হাতে থাকে 1, বলবো হাতে থেকে 1 6 6 12 আর 13, তার মানে দেখো আমার 1331.2 আসলো। বলো আমি কি করে বুঝবো যে যখনই লাস্টে 2 তোমার আসবে বাস তখনই তোমার এটা অ্যান্সার মিলে গেল। তাহলে 8% ধরে এটা করে নেবে, আরামসে আচ্ছা মিলে যাবে। 27 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখি। 27 নম্বর বলা আছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের তোমার হারে 40,000 টাকা 2 বছরে 43,200 এত টাকা তোমার হবে। তাহলে বলো অপশন ধরে আছে করা যায়? বলো আর না হলে কি করা দরকার? এই দুইটার অনুপাত বের করে দরকার, তোমরা অনুপাত বের করে করবে। 43,264 অনুপাত বের করবে, একটা অনুপাত আসবে, ওইটার সমান সমান সুদে আছে তুমি এত টাকা, 2 বছরে এত টাকা হয়, এইটা ধরে করবে। আমি তোমার ধরে করি যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা 2 বছরে এত টাকা হবে। তার মানে বলবো 40,000 টাকায় যদি 43,264 হয় তাহলে আমার সুদ হবে, ওই টাকাটার সুদ হবে 43,203 মানে 3264 টাকা। আমার কোনটা অপশান ধরলে সেটা আছে মিলে যায় 2 বছরে। তার মানে অবশ্যই আমার ধরা দরকার যে 16-র আশেপাশে আসা দরকার। 40,000 টাকার যদি 5% ধরি তার মানে এটার সঙ্গে এটা কাটা যাবে, বলবো 4 5 তোমার করো 2,000, বেশি হয়ে গেল। তাহলে আমি 4%, আমার কেন বেশি হয়ে গেল? আচ্ছা 2,000 2,000 4,000 হয়ে যাবে, এটা তো বেশি হয়ে গেল। আমি দেখবো যে আমার 3200 আছে না, তাহলে অবশ্যই বলবো যে 1600 বা 1500 আছে নিচে হওয়া দরকার। ঠিক 4% ধরে আছে করি, তাহলে 4% হারে যদি করি তাহলে বলবো কয়টা শূন্য আছে? 2টা 4টা শূন্য আছে, 4 বাই তোমার 100, এই 2টা শূন্য কাটা, 4 4 1600। তাহলে 1600 যেহেতু 2 বছর বলা আছে 2 বেলাতে করবো, এই 1600 হচ্ছে 3200 আসলো। এই 1600 টাকার আবার কত পার্সেন্ট? আমি 4% অপশন ধরে করছি, 4 বাই 100, এই 2টা শূন্য কাটা যাবে, 4 ষোলো কত হয়? 64। দেখো টোটালটা যোগ করে বলবো তোমার 3264 টাকা হয়। তাহলে বলবো তোমার যেহেতু 4% ধরে আছে অ্যান্সার মিলে গেল, তাহলে 4% আছে আমার অ্যান্সার। তোমরা করবে কি এই 2টার অনুপাত বের করবে। সাপোজ কোনো সময় আসলো 4:5, তাহলে লিখবা যে 4 টাকায় তুমি 1 টাকা আছে সুদ হয়, তাহলে 100 টাকায় কত তোমরা আছে এটা আছে বের করে নিবে। এগুলো অঙ্ক আগের দিন শিখেছিলাম, তার জন্য আমি আজকে যাচ্ছি না সেখানে। এবার 28 নম্বর অঙ্কে তোমরা দেখি কি বলা আছে।
28 নম্বর বলা আছে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে তারা তোমার 8 গুণ হয়। এটা তোমার সরল একটা তোমার ট্রিক্স আছে, দেখি এবার করে দেখি। বললাম যে সরল ট্রিক্স তোমার কত কি বলা আছে, একটা অঙ্ক সবাই করে কিন্তু এটা নিয়মটা তোমার ঠিক না। বলা আছে কোনো একটা পি টাকা কয় বছরে তোমার দ্বিগুণ হয়, বলা আছে 5 বছরে দ্বিগুণ হয় মানে 2। পরে করবে এরকম 2p, পরের বছরে 4p হবে, আরো 5 বছর যাবে, 5 বছর যাবে, 8 গুণ হওয়া দরকার, তার মানে আমার 8p হওয়া দরকার। বলবো তো পরে 4p এ আবার তোমার 4 সরি দ্বিগুণ যেহেতু হয় প্রথমে p এ তোমার দ্বিগুণ হলো 2p, তবে 2p এটা তোমার দ্বিগুণ হলো 4p, তারপর এটা 4p তে তোমার কি কত হবে দ্বিগুণ হয়ে গেল হচ্ছে 8p। তাহলে 8 গুণ হলো কিন্তু হচ্ছে কত বছর গেল, বলবো তোমার 5 বছর 5 বছর 5 বছর, তাহলে কত বছর 15 বছর। কিন্তু এই অ্যান্সারটা সবসময় এত সঠিক কিছু হবে না, আমি একটা করে দেখে তোমার নর্মাল প্রসেস অনুযায়ী বলে 1p ইন্টু হচ্ছে 1, আমি 1 টাকা ধরি, 1 টাকায় যদি 8 গুণ হয় তাহলে বলবো 1 প্লাস আর বাই তোমার 100। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হবে, এটা তোমার কত বছরে বলা আছে 5 বছরে কত হবে দ্বিগুণ মানে 2 টাকা। আমি আসল ধরছি 1 টাকা, পি মানে 1 টাকা ধরছি, তাহলে দ্বিগুণ হবে মানে কত টাকা 2 তোমাকে টাকা তোমার হবে। তো এইখান থেকে আমি কিছু নেই মানে তো 1 তোমাকে ধরে যাচ্ছে মানে কত ধরে নেই 1 ধরে নেই। এইখানে যদি বলা হয় 8 গুণ করার দরকার হয়, কত গুণ করার দরকার হয় 8 গুণ, তাহলে বলবো যে আমাকে অবশ্যই 8 গুণ মানে এখানে 8 বানানোর জন্য 8 বানানোর জন্য বলবো 2 এর মাথায় কত লেখা দরকার, বলবো 8 গুণ তখনই হওয়া দরকার 1 প্লাস আর বাই তোমার 100, মাথায় তো 5 আছে কিন্তু এখানে আছে কত আমার 2, কিন্তু 8 গুণ বানানোর জন্য বলবো তো 2 টু দি পাওয়ার 3 থাকা দরকার, এখানে 2 টু দি পাওয়ার 3 এখানে আছে কত 1, আমাকে বলছে তোমার 8 গুণ করা দরকার মানে 8 আসা দরকার, তাহলে 8 মানে কত বলবো 8 মানে 2 টু দি পাওয়ার 3, এইখানেও তোমার 3 গুণ দিব, তাহলে কত হবে বলবো 3 5 15 বছর তোমার আসবে। এটা তোমার অরিজিনাল নিয়ম, দেখবে কোনটা ভালো লাগে অবশ্যই তুমি করবে। পরেরটা তুমি দেখি কি বলা আছে, ঠিক বলা আছে যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, ওই একই রকম বলা আছে 5 বছরে দ্বিগুণ হয় মানে পি টাকাটা দ্বিগুণ তোমার হয়ে যায় 5 বছরে, কত বছর গেল 5, 4 গুণ হবে, বলে এই 2p টাকাটায় পরে কয় গুণ হবে 4 গুণ হবে, প্রতি বছরে দ্বিগুণ হয় মানে কি প্রথমে পি টাকাটায় দ্বিগুণ হয়ে গেল, এটা তোমার 2p টায় কত হবে দ্বিগুণ যদি হয় তাহলে 4p হয়ে গেল, এইদিকে তোমার গেল কত বছর 5 বছরে, এখানেও 5 বছরে, তাহলে 5 5 কত বছর 10 বছর। কিন্তু এই আমি বলবো যে এই অ্যান্সারটা এরকম ভাবে করবে না, কারণ অ্যান্সার আছে ভুল হতে যেতে পারে। সব থেকে ভালো আমি 1 টাকা ধরে নিলাম, পি সমান সমান তাহলে 1 প্লাস আর বাই তোমার 100 টু দি পাওয়ার মাথা এন সমান সমান কত গুণ হয় দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 টাকা। 1 টাকায় এটা 1 টাকা পি ধরছি, 1 টাকাটায় কত টাকা হয়ে গেল 2 টাকা, কারণ আমার সূত্র জানা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই তোমাকে 100 সুদে আসলে দ্বিগুণ হয় মানে হচ্ছে 2p, 1 টাকা যদি ধরি এখানে এটা হয়ে যাবে কত 2 টাকা 2p। কত বছরে বলা আছে 5 বছর, 5 বছর আমাকে বলছে 4 গুণ হওয়া দরকার, কয় গুণ 4 গুণ, আমার কত হবে 4 গুণ মানে এটা এই 4 গুণটা কি লেখা দেয় 2 এর মাথায় 2 মানে 2 দুগুণ 4, আমার তো এখানে 2 নাই, 2 এর মাথায় 2 নাই, তারপর এখানে 2 একটা এক্সট্রা গুণ দেবো, এক্সট্রা আছে 2 একটা এই গুণ দেবো, তাহলে কত 4 গুণ তখন হবে দেখো এখানে 2 দুগুণে কত হলো 4 হয়ে গেল, তাহলে উপরে কত লাগছে বলবো যে আর বাই তোমার 100 এইখানে মাথায় কত লাগে তাহলে 5 দুগুণ 10, 10 লাগছে, তাহলে বলবো 10 আমার রাইট আছে কি অ্যান্সার। সরি এটা হচ্ছে এক্সাক্ট নিয়ম। বললাম কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে যথাক্রমে সুদে মূল্যে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত টাকা। বললাম যে কোনো মূলধনটা জানা নেই, বলছে 1 বছরে ও 2 বছরে, 1 বছরে কত হয় 650 টাকা, পরের বছরে কত হয় পরের বছরে তো 676 টাকা হয়ে যায়, পরের বছরে 1 বছর আর 2 বছর তাহলে হয়ে গেল। দেখো এটা 1 বছরে কত হয়েছে বলবো ডিফারেন্স কত হয়েছে বলবো 26 টাকা হচ্ছে, বলবো এই 26 টাকা যে আসলো এটা কিসের জন্য আসলো বলবো আচ্ছা 650 টাকার উপরে তোমার সুদ দিল কয় টাকা 26 টাকা, তাহলে সুদ মানে কত আই, এটা কিসের মান বলো হচ্ছে পি, পি গেল আই গেল, টি কয় বছর বলা আছে টি বলা আছে 1 বছর, এই যে টি মান কত বছর 1 বছরে হয়, মানে প্রথম বছরে 650 টাকা ছিল, তার পরের বছরে গিয়ে 676 টাকা হলো, মানে কয় টাকা সুদ বলে 26 টাকা সুদ পাল। তাহলে আমি জানি আই সমান সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100, আই এর মান কত 26,
পি এর মান কত, বলো 650, টি এর মান কত 1 বছর, আর এর মান জানা নাই, বাই হচ্ছে 100। বলবে এই শূন্য কাটাও, 13 দুগুণা 26, 5 13 65, 5 দুগুণা 10, বলবো আর এর মান কত আসলো 4 আসলো। আর এর মান কত আসলো, আর এর মান যদি 4 আসে, কি বলা আছে, তো এই টাকাটা বলবো এটা তো তোমার তখন তুমি কি হয়ে গেল, সুদে আছে আসলে হচ্ছে হয়ে গেল। তো 4% যদি হচ্ছে বলা হয়, দেখো এবার হচ্ছে কি করতে পারি, আমি অপশন ধরেও করতে পারি, না হলে হচ্ছে করতে পারি কি 4% মানে 4/100, এখান থেকে কাটাকাটি যদি করা যায় 4 25 100, তার মানে আসে কত 1/25, আমার পার্সেন্ট বের হয়ে গেল। তো আমি এটা করতে পারি, বলো 25 টাকায় কত হয়, 25 টাকায় সুদে আসলে হয়ে যায় তোমার 26 টাকা, কেন 1 টাকা সুদ দেয়। কত বছরে বলা হয়, 1 বছরে হচ্ছে হয়, কত বছরে হয়, 1 বছরে হচ্ছে বলা হয় যে 1 বছরে 650 টাকা, এবং 2 বছরে হচ্ছে এত টাকা হয়। তাহলে আমি হচ্ছে বলতে পারি, তাহলে আমার 104 টাকা, 4% যদি দেয় তাহলে 104 টাকা যদি সুদে আসলে হয়, তাহলে আসল কত 100 টাকা। এবার সুদে আসলে কত হইলো, বলে তোমার 650 টাকা, 650 টাকা যদি সুদে আসলে হয় 104/650, এটা কাটাকাটি হচ্ছে করে যাচ্ছে, দেখি কাটাকাটি যদি করা যায় তাহলে বলবো 4 দিয়ে কাটাকাটি করলে 4 26 সঙ্গে এটা, আর 4 দিয়ে কাটাকাটি করলে 4 25 সঙ্গে এটা, এইখান থেকে যদি করা যায় 25 26 দুগুণা 52, 26 দিয়ে কাটাকাটি করবো 650, 26 দুগুণা 52 বলবো 3, আর এখানে থাকলো 130, 5 দিয়ে কাটলে 5 6 30 শূন্য, 5 দুগুণা 10, আর 3 13, ঠিক আছে। কাটাকাটি করলে কত আসবে 25, তাহলে 25 × 25 গুণ করলে কত হয় 625, তাহলে 625 কোন অপশনে আছে, এটা একটা বলে দিই প্রথমে, আমার যে কোনো প্রকারে যদি 4% মান পাওয়া যায় তাহলে একটা জিনিস বলতে পারি যে 4% মানে 100 টাকাটায় কত হয়ে যায়, 100 টাকাটায় 4% সুদ দেয় মানে 104 টাকা হয়ে যায়। তাহলে আমি বলবো 4 টাকা সুদে আসলে হলে আসল কত 100 টাকা, 104 টাকা সুদে আসলে হলে আসল কত 100 টাকা, হলো 650 টাকা। এই যে সুদে আসলে কত হয়েছিল, এর আগে একটা কোনো টাকা ছিল জানা নাই, বলে 650 টাকা যদি সুদে আসলে হয় তাহলে আসল কত 625 টাকা। বাস এইটাই তো হয়ে গেল। পরের কোশ্চেনটাতে তোমার আসি, 31 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছর ও 3 বছরে সুদে মূলে যথাক্রমে 4000, এখানে গেল 2 বছরে, 1 বছর 2 বছর গেল, 2 বছরের সুদে মূলে কত হয়, বলে 4840, এবং 3 বছরে কত হয় 5324। বলবো আচ্ছা সুদ কত, এই 1 বছরে দেওয়া আছে, 1 বছরে কত টাকা সুদ দিতে হচ্ছে, বললাম সুদ দিতে হচ্ছে, বিয়োগটা করে নেই, তাহলে বলবো 4 আছে 12 মিলাইতে বলবো 8, হাতে থেকে তোমার 1 বলবো 9 আছে তোমার 13 মিলাইতে 4, কত আসে 4 আছে তোমাকে আসে, বলবো এখানে 4 আছে তোমার আসতে, হাতে থেকে 1 5 হয়ে গেল, এটা এত টাকার সুদ। তো এটা কিসের মান, বলবো আই এর মান, এটা কিসের মান, বলবো এটা হচ্ছে পি এর মান। পি কত বছর, 1 বছরে গিয়ে না এই টাকাটা সুদ দেয়, তাহলে আমি জানি আই সমান সমান PTR/100, আই মানে কত, বলবো আই মানে 480 টাকা, সরি 84 টাকা। পি এর মান কত, বলবো 4840 টাকা। টি এর মান 1 বছর, আর এর মান জানা নেই, এটাই বের করতে বলছে। এই শূন্য কাটা করবো, এটা কাটা করবো, বলবো আর এর মান কত পার্সেন্ট, 10%। দেখো এটা বুঝতে অসুবিধা হলে জানাবে। আমি আসছি হচ্ছে পরের তোমার অঙ্কটাতে, 32 নম্বরটাতে কি বলা আছে, 32 নম্বর আছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে, আচ্ছা এটাও সেম অঙ্ক, বলে প্রথমে ছিল 2400 টাকা, কত বছরে 3 বছরে, এটা 3 বছরে গিয়ে এর আগে কোনো একটা টাকা ছিল, 3 বছরে গিয়ে এত টাকা হয়, এবং 4 বছরে কত বলা আছে, 3 বছরে 2400 টাকা এবং 4 বছরে 2520 টাকা। তার মানে এই এখানে ডিফারেন্স কত, এই 2400 টাকা আর 2520 টাকার মধ্যে ডিফারেন্স 1 বছরে। 1 বছরের সুদ কত বেশি নিচ্ছে, বলো 2520 টাকা মানে 120 টাকা বেশি নিচ্ছে। কি বেশি নিচ্ছে, আই সুদ। পি এর মান কত, পি এই 2400 টাকার উপরে 120 টাকা বেশি নিচ্ছে, তার মানে আর এর মান হচ্ছে বের করতে বলছে। আমি জানি আই সমান সমান PTR/100,
পি এর মান কত বলবো তোমার আই এর মান তো 120 দেওয়া আছে, পি এর মান জানা নাই, পি এর মান আমি ধরে নিলাম 2400 টাকা। টি এর মান কত 1 বছর, আর এর মান জানা নাই, বাই হচ্ছে 100। বললাম এইখান থেকে দুইটা শূন্য কাটা, 12 দুগুণা 24, 12 কে 12 শূন্য, এটার সঙ্গে কাটাকাটি করে কত 5 দুগুণা 10, তাহলে আর সমান সমান 5%। সরি, আরেকবার বলে দিই তাহলে, 2400 টাকা যে 3 বছরে হয় এবং 4 বছরে গিয়ে পরের বছরে গিয়ে কত হয় 2520 টাকা, তার মানে 1 বছরের মধ্যে ডিফারেন্স, এই 1 বছরের ডিফারেন্স আমার কত টাকা সুদ বেশি নিচ্ছে 120 টাকা। তাহলে বলবো এটা আসলে এই 2400 টাকার উপরে 120 টাকা বেশি নিচ্ছে, তাহলে হলো এটা গেলো হচ্ছে পি, এটা গেলো আই, আর তোমার টি এর মান কত 1 বছর বাদে, এটা সূত্রে বসিয়ে দিবে আরামসে হয়ে যাবে। আমি আসি পরেরটাতে, 33 নম্বর কোশ্চেনটা কি বলা, কোনো মূলধন 3 বছর ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে ঠিক একই রকম অঙ্ক কোনো 3 বছরে আসার পর হয়ে যায় 8640, আর 4 বছরে গিয়ে তোমার 10,368 টাকা। তার মানে সুদ কয় টাকা বিয়োগ করা দরকার, 8640 বিয়োগ করলে হবে 8, 2, 6 আছে, আর 13 বিলিতে 13, হাতে থেকে সরি 7, হাত থেকে 1, 9, 9 কে দেখো 1728 টাকা। বলছে আসল হচ্ছে কত টাকা, আচ্ছা আমি সুদের হারটা তো বের করে নেই, বলে তো সুদের আমি জানি আই সমান সমান পিটিআর বাই 100, পিটিআর বাই 100, তাহলে আই এর মান কত 1728, মানে পি এর মান কত, পি এর মান এই টাকাটার উপরে সুদ যেহেতু দেয় তাহলে বলবো যে 8640 ইন্টু টি এর মান 1 বছরে, আর এর মান জানা নেই, বাই হচ্ছে 100। বলবে এটা এই শূন্য কাটা দেবো, বললাম যে 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 2, 8 দুগুণা 16, 1 17, এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 2 আসবে, তাহলে আর এর মান কত 20%। তার মানে এই টাকাটা যে আছে ধ্যান রাখা দরকার 20% মানে 20 বাই তোমার 100, এখান থেকে কাটাকাটি করলে 5। বলো 5 টাকায় যে এত হয় 1 টাকা সুদ দেয়, তার মানে 6 টাকা। অ্যাকচুয়ালি এটা লেখা দরকার 1/5, তাহলে 5 টাকার উপরে 1 টাকা সুদ দেয়। এটা কত বছরে হয় বলতে 3 বছরে গিয়ে তবে এরকম হয়, তাহলে বলবো এটা 3 বার লেখা দরকার, তারপরে গিয়ে না আসবে এটা সুদে আসলে, এটা 3 বছরের পরে এটা হয়, তাহলে 3 বছর যদি করা যায় তাহলে 6, তাহলে বলবো 216, আর এদিকে আছে কত 125। তার মানে সুদে আসলে আমি লিখে দিই কোথায়, এইদিকে এইটুকু জায়গার মধ্যে তোমার করিয়ে দেয়। সুদে আসলে যদি 216 টাকা আমার হয় তাহলে আসল কয় টাকা, আমার আসল যেহেতু বের করতে বলছে আসল হবে কত 125 টাকা। তাহলে বলবো আমার কত টাকা তোমার, আমার আছে এই টাকাটা, বলবো 8640, এই টাকাটা কত হবে 125, বলবো 216 ইন্টু বলবো 864 আছে কি 0। এটা যদি কাটাকাটি করি 4 64, আচ্ছা 40 আসবে, 40 যদি করা যায় তাহলে 0, 4 5 20, 0 হাতে থাকে 2, 4 দুগুণা 8, 10 0 হাতে থাকে 1, 4 কে 4, আর এখানে হচ্ছে 5, তাহলে 5000। তাহলে 5000 এটা একটু করে নিবে তোমরা আলাদা জায়গায়, আমার জায়গা নেই এই জন্য হচ্ছে এখানে করে দিলাম, আমি বলবো 5000, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। এখানে আমার হিসেবে হলো সুদে আসলে কত টাকা 216 টাকা, আর অঙ্ক হিসেবে কত দেওয়া আছে বলে তোমার 8640, তাহলে আমার হিসেবে 216 মানে আসল হয় কত 125, তাহলে এত টাকা যদি বলা হয় আমার হিসেবে সুদে আসলে এত টাকা, তাহলে আসলটা কত বা এটা হচ্ছে বের হয়ে গেল। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে। দেখো 34 নাম্বারটা কি বলা আছে, 34 নাম্বারটা বলা আছে পরপর 3 বছর 4%, 5% এবং 10% হারে সুদ দেওয়া হলে 5000 টাকা 3 বছর পরে সুদ কত হবে, এটা তিনি ধ্যান রাখা দরকার। আমার 5 এটা হচ্ছে ক্যালকুলেশন করে নেওয়া দরকার নিজে। 50,000 টাকা বলছে প্রথম বছর কত বছর 4%, কি দেওয়া আছে এত বছরের 3 বছর পরে সুদে আসলে কত হবে, যদি সুদে আসলে বলা হয় তাহলে বলো 4% মানে 100 সঙ্গে 4 আছে বাড়িয়ে লেখো, বলো 104 বাই 100, বলো 5% হারে মানে বলবো 105 বাই তুমি 100, বলবো 10% হারে বলবো 110 বাই তুমি কি 100, বলবো এটার সঙ্গে দুইটা শূন্যের সঙ্গে দুইটা শূন্য কাটাও, এইখানকার দুইটা শূন্যের সঙ্গে এটা দুইটা শূন্য কাটাও, বলবো এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটাও, 5 দুগুণা 10, আর 5 দিয়ে আচ্ছা 5 দিয়ে করলে 5 একুশ সঙ্গে এটা হয়, বলবো এই 2 দিয়ে আচ্ছা কাটাকাটি করলে কত আসবে, 2 দিয়ে কাটাকাটি করলে 52, তাহলে আমার আসলো কত বলবো হচ্ছে সামনে থাকলো 5 ইন্টু 52 ইন্টু হচ্ছে 21, এটা গুণ করতে লাগবে। গুণ যদি হচ্ছে করা তোমার হয় তাহলে এইখান থেকে দেখি গুণ করে 5 দুগুণা 10 0 হাতে থাকে 1, 5 5 25, আর হচ্ছে 26, এবার 21 হচ্ছে গুণ করব, বলো 26 আর 21 হচ্ছে গুণ করার পর দেখি কত তোমাকে আসে, আবার
কোনো জায়গায় বাকি থাকলো না তো, আচ্ছা 11 একটা বাকি আছে, কই বাত নেই, 11টা পরে দিয়ে করব। বলবো যে 6 অক্ষে 6, আর এদিকে তোমার 2 অক্ষে 2, 6 দুগুণা 12, 12 দিয়ে 14 4, হাতে থেকে তোমার 1, 2 অক্ষে 2 দুগুণা 4, আর এখানে 5, এখানে একটা শূন্য আসলো। তাহলে আচ্ছা 5 4 6 0 ইন্টু 11 দিয়ে গুণ করলে বলবো শূন্য, শূন্য আর 6 করলে তুমি 6, 6 4 10 শূন্য, হাতে থেকে তুমি 1, 4 আর 5 9, 10 শূন্য, হাতে থেকে 1, তাহলে তোমার 5 আর 1 তোমার কত 6, 60060, 60060, তাহলে এই নাম্বারটা থেকে রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। একটু তোমরা ক্যালকুলেশনটা মোবাইলে এটা গুণটা আছে করে নিও, তাহলে হচ্ছে তোমাদের সব থেকে সুবিধা হবে। আমার তো আমি 11 দিয়ে গুণ করাটা বলবো তো সব থেকে সহজ, বলবো 0 লিখবো, 0 আর 6 যোগ করলে হচ্ছে 6 হয়, 6 আর 4 10 শূন্য, হাতে থেকে 1, 5 আর 4 9, 10 শূন্য, হাতে থেকে 1, 5 আর 1 6, এটা করে নিও তোমরা। পরেরটা দেখি 34 নম্বর কোশ্চেনটাতে, 34 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে দেখো, সরি 35 নম্বর, একটি শেয়ারের দাম প্রথম বছরে 10% হারে বৃদ্ধি, তারপরে 2 বছরে যথাক্রমে এত % হারে হ্রাস ধ্যান রাখা দরকার। টোটাল মিলে কত টাকা আছে বলা আছে, 10,000 টাকা আছে, 1 2 3 4টা শূন্য। প্রথম বছরে বৃদ্ধি বলা আছে 10% হারে বৃদ্ধি, মানে একবারে বলবো যে উপরে লিখবো বৃদ্ধি মানে উপরে যোগ করবো, আর যদি হ্রাস বলে তাহলে মাইনাস। কত পার্সেন্ট, 10% হারে বৃদ্ধি, তার মানে তোমার 100-র সঙ্গে 10 যোগ করে দেবো, যত পার্সেন্ট বৃদ্ধি তত যোগ, যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ, মাইনাস বিয়োগ করে দেবো, হ্রাস হলে বিয়োগ, তাহলে 110/100। কিন্তু পরের বছরে কি বলা আছে, পরের 2 বছরে হ্রাস, তার মানে 95/100। পরে 4% হ্রাস হয়, তাহলে 100 থেকে 4 বাদ দিব, তাহলে বলবো 96/100, বলবো এই 2 শূন্য, 2 শূন্য কাটা, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, বলবো এই শূন্য, এই শূন্য আছে কাটা দেবো, 5 19 5 19 95, 5 2 10, এখানে 2 দিয়ে কাটা করলে কত হবে বলবো তোমার 48। তার মানে আমার কত কত থাকলো বলবো 11 × 19 × 48, এটা গুণ করলে কত হবে দেখি নেই, বলবো 48 আর হচ্ছে 19 আছে, গুণটা করে নিয়ে আগে, 8 লং 72, 2 হাতে থেকে 7, বলবো তোমার 4 লং 36, আর 8 অক্ষে 8, 36 আর তোমার 44, 44 আর সাথে 51, 51 1, হাতে থেকে বলবো 5, 4 অক্ষে 4, 4 5 হচ্ছে কি 9, তাহলে 900 কত আসলো, 912 গুণ দিতে লাগবে, সামনে 11টা বাকি থাকলো, বলবো হচ্ছে প্রথমে 2 আছে, 2 লিখলাম, 2 আর কে তোমার 3 লিখলাম, 9 আর কে 10 শূন্য লিখলাম, হাতে থেকে 1, তাহলে আরেকবার 2 লিখলাম, 2 আর কে 3 লিখলাম, 9 আর কে 10 শূন্য, হাতে থেকে 1, 0 আর 9 বলে হচ্ছে 10, তাহলে 1032 বলে হচ্ছে 10,032, তাহলে 10,032 কোন অপশনে আছে বলবো বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে। তাহলে এটা তোমরা দেখে নেবা, গুণটা তোমরা দেখে নিও একবার, গুণ কোনো কারণে ভুল হয়েও যেতে পারে, কিন্তু আশা করি যে ভুল হয়নি। বললাম যে এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যক্তি এমনভাবে তোমার করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার যথাক্রমে এত বছর, বলছে কি 3 বছর পর ওই ব্যক্তির সুদ বাবদ কত টাকা পাবে। এটাও তুমি কি যা শুধু ক্যালকুলেশন, বলবে এত টাকা আছে, 5% হারে বৃদ্ধি বলা আছে ব্যাংকের সুদ, তাহলে বলবো 105 যোগ করে দাও, 105/100, বলবো পরেরটা দেখো 110/100, বলবো 20% বৃদ্ধি 120/100, বলবো এই 2টা শূন্য 2টা শূন্য কাটাও, এই 2টা শূন্য 2টা শূন্য তুমি কাটাও, এইখানকার শূন্য এইখানে কাটাও, এইখানে শূন্য এখানে কাটাও, বলবো 105 দিয়ে লাগবে 12 এবং 5 12 তো তুমি কি 60, 12কে 12, তাহলে 1200 তোমার কত 60, সঙ্গে কত দিয়ে গুণ বলবো তোমার 11 আছে, আর একটা আছে কত বলবো আচ্ছা 2 দিয়ে তোমার আছে, বলবো এখান থেকে যদি গুণ করা তোমার যায় তাহলে 20 দিয়ে তোমার এটা তো কাটা গেছে, আর 2 দিয়ে পরে গুণ আসবে, বলবো 0, 2 আর 6, 0 আর 6 6, 6 আর 2 তোমার 8, 2 আর এখানে তোমার 3 আর হচ্ছে 1, এটা 2 দিয়ে গুণ করলে বলবো 0, 6 2 12, 2 হাতে থেকে 1, 6 2 12 13, 3 হাতে থেকে 1, 3 2 6, আর এখানে তোমার 7, 2 2 7, গন্ডগোল কোন জায়গায় হলো দেখে নিই আরেকবার, তাহলে 5 12 60, 12কে 12, বললাম 0 আসবে, 0 আর 6 6, 6 আর 2 8 হবে, এটা 8 হলো, বলবো 6 আর 2 8, 2 আর এখানে তোমার 3 আর হচ্ছে 1, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 0 0, 6 2 12, 2 হাতে থেকে 1, 8 2 16, 17 7 হাতে থেকে 1, 3 2 6 আর এখানে তোমার 7, 2 কে 2 277 27720, 27720 মানে কোন অপশনটা বলবো বি নাম্বার অপশনটা। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, এই জন্য তোমার ঠিকঠাকভাবে অঙ্ক দিমাগ কাজ করছে না, অলরেডি 2টা বাজে রাত্রি।
চলো ফিরে আসছি কত নাম্বার 37 নাম্বার অঙ্কে। দেখো 37 নাম্বার অঙ্কে তোমার কি হচ্ছে বলা আছে, 37 নাম্বার বলা আছে চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ 1 বছরে এত টাকা হয় আর 3 বছরে এত হয়। আমার একটা সূত্র জানা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার বাই এন, মানে 3 বছরে যদি বলা হয় তাহলে 3 বছরে কত হয় বলবো 34,500 তোমার 60, আর 1 বছরে কত হয় তাহলে 1 বছরে যদি বলা হয় 1 প্লাস r/100, দুই মাথায় আছে 1, তোমার 24,000 টাকা। তাহলে আমি কি করব, 3 বছর যেহেতু বড় তাহলে এটা উপরেরটা বড়, এটা বড় দিই 1 প্লাস r/তোমার 100, আর এখানে আসলে কত p ইন্টু 1 প্লাস 1 বছরে যতটা বলে 3 মাত্র 3 4 5 6 0, এটা 3 বছরে, আর 1 বছরে কত হয় 24,000 টাকা। এই শূন্য কাটা বলবো 8 দিয়ে কাটাকাটি করব, 8 দিয়ে যদি হচ্ছে কাটাকাটি করি তাহলে বলবো 8 দিয়ে 4 আসতে 32, 2 5 25, 3 আসতে 24, 1 6 16, 8 দুগুণা 16, এটার সঙ্গে যদি কাটাকাটি করি 8, 3 আসতে 24, 300, এটা 1 দেওয়া বলা হয় 3 দিয়ে কাটাকাটি করি তাহলে বলবো 100, আর এটা 3 দিয়ে কাটাকাটি করলে তোমার 1, 3 14 42, 1 2 12, 3 4 12। দেখো এইখানে 3 বছরে আর একটা 1 বছরে ছিল, তাহলে এইখান থেকে যদি পেয়ে কাটাকাটি, এটা যদি কাটাকাটি করি 3টার মধ্যে একটা গেল তাহলে থাকলো কত বলবো, আর হচ্ছে থাকলো হচ্ছে 2টা, আর বাই তোমার 100 কয়টা থাকলো 2টা। এইদিকে কত থাকলো বলবে 144 বাই 100, বর্গমূল যদি উঠিয়ে দিই তাহলে 1 প্লাস আর বাই তোমার 100 বলবো তোমার উপরে থাকবে তোমার কত 12 12 144 আর তুমি 10। এটা তোমার ক্যালকুলেশন হচ্ছে করে নেওয়া দরকার। তাহলে বলবো এখানে একটা লাইন আগেই করে 10 ছিল, তাহলে 100 বলে 100 প্লাস আর উপরে 12, এটা আরো কাটাকাটি করে দেয় না, বলো 6 দুগুণা 12 আর 5 দুগুণা আছে 10, উপরে থাকলো তোমার 6 আর নিচে থাকলো হচ্ছে 5, 5 দিয়ে গুণ করে দেই 500 কে 500 প্লাস 5r সমান সমান এদিকে আসলো 600, তাহলে বলবো তোমার 5r সমান সমান 600 মাইনাস 500, এটা এইদিকে করে দিই, ওইদিকে ছিল কত বলবো তো 5r সমান সমান 600 মাইনাস 500, বিয়োগ করলে বলবো কত 100, এদিকে কত 5r ছিল, এই 5 দিয়ে কাটাকাটি করলে 5 20 100, আর সমান সমান 20%, বাস 20% কোন অপশনে আছে বলবো ডি নাম্বার অপশনে, এটা আছে রাইট অ্যান্সার। আমি এটাতে তোমার ফিরে চলে যাচ্ছি, আমি আসবো তোমার 38 নাম্বার কোশ্চেনে। 38 নাম্বার কোশ্চেনটাতে একবার কি আছে দেখে নাও, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে এত টাকা হয় আর 4 বছরে। আমি একেবারে করে দিই, বলবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা 4 বছরে বলা আছে 4 লেখো, 4 বছরে কত হয় তাহলে বলবো যে এখানে লিখে দাও 4 বছরে হয় 14641, আর কত বছরে 2 বছরে বলা আছে তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে 2 বছর, এই পি কাটা, এখান থেকে 2 বছর কাটা গেলে কত হবে থাকবে হচ্ছে 2টা, বলবো আর বাই 100 মাথায় 4টার থেকে 2টা কাটা গেল তাহলে কটা থাকবে আর 2টা থেকে, নিচে কত ছিল 2 বছরে বলবো হচ্ছে 121,000, এখান থেকে কাটাকাটিটা সব থেকে বেশি কত হয় দেখে নিই একবার, বলছে আসল আবার নির্ণয় করো, আচ্ছা আর এর মান বের করে আবার আসল নির্ণয় করতে বলছে। 121 মানে তোমার 11, 110 আসবে, আর এটা যদি করা যায় কত কত করলে হবে 121 দিয়ে গুণ করা দরকার, 121 2 দিয়ে করলে 2, 2 দুগুণা 4, 2 অক্ষে 2, বললাম যে এটা করলে আছে আবার 121, বলবো 1 1 4, আচ্ছা 5 আর 6, আর এটাকে 2 দুগুণা 4 আর 1, তার মানে এটা আসবে কত 100, বলে এটা বর্গমূল যদি হচ্ছে করা যায় তাহলে একবারে হচ্ছে করে দিই বর্গমূল যদি করে দেই তাহলে বলবো 100 কত 121 বর্গমূল, এটা তোমার একবারে না করি থাক, এটা একটা লাইন আছে করা দরকার ছিল, এটা এরকম করার পর তাহলে বলবো এখানে 4 2 আছে, এখানে 4 আছে, তাহলে বলবো 1 প্লাস আর বাই 100, 2 এই পেয়ে কাটা দিলাম, এখানে 4টা আছে এখানে 2টা আছে, তাহলে বললাম আচ্ছা কয়টা থাকলো 2টা, এটাই লিখে দেবো কত 14641, আর নিচে কত ছিল বলবো 14100, এটা একটা ভিতরে করে নেই, বলবে 100, এখানে 100 প্লাস কত লিখবো বলবো আচ্ছা আর লিখবো সমান সমান, এদিকে লিখবো কত হয় বলবো এটা 121 গুণ করলে এটা আসে, আমি তাতেও লিখে দিলাম, এটা 11 11 121, তাহলে এটা 10,
তাহলে এইখান থেকে আর কোনো কিছু কাটাকাটি করা যায় কি? বললাম যে 11 দিয়ে, তাহলে 11 11 121, 11 অত 10 এইটা, তাহলে কোনাকুনি গুণ করি। বললাম এইদিকে গুণ করলে কত হবে? বলবো তোমার 1000 প্লাস 10 আর প্লাস এদিকে করলে হচ্ছে 1100, তাহলে বলবো 10 আর সমান সমান 1100 মাইনাস 1000, তাহলে কত হয়? বলবো তোমার 1100 মানে কত? 100। বলবো 10 আর সমান 10 আর সমান সমান এটা, তাহলে আর সমান সমান কত? আর সমান সমান 10। আর সমান সমান যদি 10 হয়, আর সমান সমান কত হয়? 10 হয়, তাহলে কোনো একটা সূত্রে তোমার বের তোমার করে দিব, তাহলে অ্যান্সার বের হবে। পি এর মানটা জানি না, তাহলে 1 প্লাস আর মানে হচ্ছে 10 বাই হচ্ছে 100, মাথায় কত? বলবো মাথায় 2 আছে, আর সুদে আসলে কত আসছে? বলবো হচ্ছে 1 2 1 ডাবল 0। এই 2 বছরের মানটা আছে, এখানে লিখে দিলাম। পি এর মান জানা নাই, কিন্তু এখান থেকে এখানে কাটাকাটি করি, তাহলে বলবো এটা করলে হচ্ছে তোমার কি 10 10 আর একে আছে 11, 11 বাই তোমার কত? 11 বাই 10, এটা কয়বার? মাথায় 2 বার আছে, তাহলে বলবো 2 বার লিখবো, সমান সমান 1 2 1 ডাবল 0। এইখান থেকে বলি কাটাকাটি করলে 11 11 121, তাহলে 0, 11 দিয়ে করলে হচ্ছে কত আসবে? 100। তাহলে বলবো পি সমান সমান, এখানে পি থাকলো আর এদিকে তুমি 100 ইন্টু 100, তাহলে 10,000। কত হাজার? 10,000। কোনটা অপশনে আছে? বলবো এটা আসছে বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার। এই অঙ্কটা তোমার দেখে নিও, একটু ক্যালকুলেশনটা একটু তোমার জটিল হয়ে যাচ্ছিল, কিন্তু নিয়মটা ধ্যান রাখা দরকার, আরামসে হয়ে যাবে। 39 নম্বর অপশনে আসি, কি আছে? বললাম বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত আছে কি বের আছে করতে আছে, কি বলা আছে? কি আছে? 5% হারে যদি বলা যায়, 5% হারে, তাহলে বলবো 5 বাই আছে 100, বলো এখান থেকে কাটাকাটি করলে কত আসবে? বলে 20 আসবে। কত বছরে বলা আছে? বলা আছে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। বলবো 20 টাকায়, যেহেতু 1 বাই 20 হয়ে গেল, বলবো 20 টাকায় হয়ে গেল 21 টাকা, যেহেতু 2 বছর বলা আছে 2 বার লিখবো, 20 টাকায় 21 টাকা। তার মানে এটা হচ্ছে কত হয়ে যায়? 2 বছরে 400 টাকা, আর এটা হচ্ছে কত হয়? 441 টাকা। বলবো সুদ কত? বলবো তো সুদ যে হবে, সুদ হবে 41 টাকা। এটা কি সুদ? বলবো এটা চক্রবৃদ্ধি সুদ। কি সুদ? চক্র বৃদ্ধি আছে কি সুদ। আমি বলবো সরল সুদটা কি বের করতে লাগবে। সরল সুদ যদি বলি 400 টাকার, কয় টাকার? 400 টাকার পি মান, এটা হলো পি টি আর বাই আছে 100 করতে হয়, তো পি এর মান গেল এটা। টি এর মান কত? বলছে তোমার 2 বছরে কত, আর এর মান কত? 5% বাই আছে 100, এখান থেকে এটা কাটা। বলবো 4 4 5 20, 20 দুগুণ হচ্ছে 40। তাহলে অঙ্কে বলা আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ অনুপাত। চক্রবৃদ্ধি সুদ কত? 41 টাকা। সরল সুদ কত বেরোলো? 40 টাকা। 41 আর 40 কোন অপশনটাতে আছে? অপশনটাতে বি নাম্বার অপশনে আছে, তাহলে বলবো এটা হয়ে গেল রাইট অ্যান্সার। আমি আছি, চলো 40 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে। 40 নম্বর কোশ্চেনটাতে বলা আছে 12,000 টাকা মূল্যের কোন একটি ছবি পরপর এত হারে আছে বৃদ্ধি, তাহলে বলবো 12,000 টাকার ছবি, প্রথমে বলা আছে বৃদ্ধি 10% বৃদ্ধি, তাহলে 110 বাই 100, পরে আছে 20% বৃদ্ধি, তাহলে বলবো 120 বাই আছে 100, কিন্তু পরে কি বলা আছে 30% হ্রাস পেলে, তাহলে 30% হ্রাস মানে 100 থেকে 30 বাদ, 100 থেকে 30 হ্রাস বলছে যেহেতু, তাহলে বাদ দিলে কত হয়? 70 বাই আছে না, সরি, দুইটা শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা দিলাম, এই শূন্য এই শূন্য কাটা দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে আমার কত আসলো? বলে 12 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু হচ্ছে কি 7। এটার অ্যান্সার কত হবে? তো গুণটা বড় হয়ে যাচ্ছে, 7 বারং কত হয়? 7 বারং 84, 84, আর এখানে 12 আছে, 12 দিয়ে আগে গুণ করি, বলবো 4 দুগুণ 8, এইদিকে বলে 8 দুগুণ 16, আর 4 20, শূন্য হাতে থাকে হচ্ছে 2, 8 10, বলে 100। এই তিনটা মিলে গুণ করলে কত হলো? বলবো তোমার এটা আসলো এরকম 8 ইন্টু 110। বলবে 11 দিয়ে তোমার গুণ করবো, বাকিটা হাঁটাও। বলবো হচ্ছে 11 দিয়ে গুণ করলে নিয়ম আছে কি 8, 0 আর 8 তোমার যোগ করলে তোমার 8, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 করলে তোমার 1, 1 আর করলে 1, তাহলে এটা তো তোমার আসলো, সঙ্গে সঙ্গে কত আসবে? বলবো তোমার 11 11,088, 11,088, কিন্তু গন্ডগোলটা কোথায় হয়ে গেল? একবার হচ্ছে গুণটা দিয়ে দিই, দেখি বললাম এই শূন্য এই দুইটা শূন্য কাটা, বললাম এইখানকার একটা শূন্য, এইখানকার একটা শূন্য কাটা, আচ্ছা এইখানকার শূন্য আর এইটা শূন্য কাটা, তাহলে বলবো এটা এটা কাটা, বাকিগুলো কাটা গেল, তাহলে থাকলো আমার তোমার এটা শূন্য হচ্ছে হবে না, তাহলে বাকি এটা তোমার সবগুলো মিলে হচ্ছে গুণ করলে কত হয়? 11,000 0 তোমার 88, 11,000 88, তাহলে বলবো বি নাম্বার অপশনটা রাইট তোমার অ্যান্সার। এবার আমরা চলে যাবো তুমি 41 নাম্বার অঙ্কটাতে। 41 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে তোমার দেখে নিই। বলা আছে
14,800 টাকার, তাহলে পি এর মান কত দেওয়া আছে বলবো হচ্ছে 14,800 টাকা 3 বছরে, তাহলে টি এর মান কত বলা আছে 3 বছর। সুদ কত দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে 6,216। তাহলে বলবো যে আমরা জানি আই সমান সমান পিটি আর বাই হচ্ছে 100, তাহলে বলবো আই মানে কত, আই মানে হচ্ছে 6216। পি এর মান কত বলবো 14,800 টাকা, টি এর মান কত বলবো 3 বছর, আর এর মান কত, আর এর মান জানা নাই বাই 100। এই দুইটা শূন্য কাটা আছে দিয়ে দেবো, 3 দিয়ে কাটা দিয়ে দিব এটাকে, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3 সাতা 21, 3 দুগুণা 6, তাহলে এটা তোমার আসলো এটা। বলবো এটার সঙ্গে যদি কাটাকাটি করি তাহলে বলবো যে একবারে আসবে, কাটাকাটি বলে 32 আছে 4, তার মানে তোমার 14 আসবে, আর এর মান কত আসলো 14%। আমি বললাম 14% যখন হয় একটা জিনিস তোমার জানি 14% মানে তো জায়গাও নাই, 14% মানে 14/100, এখান থেকে কাটাকাটলে 7 দুগুণা 14 আর 50 দুগুণা 100। তো ধ্যান রাখা দরকার যে চক্রবৃদ্ধি সুদ বলে তোমার 50 টাকায় কত হবে 57 টাকা। 3 বছর বলা আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তাহলে 50 টাকায় 57 টাকা, 50 টাকায় 57 টাকা। বললাম এটা করলে কত হবে 125, 3টা শূন্য, আর এটা তুমি কি গুণ তোমার করতে লাগবে, দেখি গুণটা তোমার এটা তোমার করে তুমি নেবে গুণটা, তাহলে বলবো তোমার 185, 193 আসবে 100। এটা যদি গুণ করা হয় তাহলে এটা গুণটা অলরেডি এত মুখস্থ রাখা দরকার, 57 পর্যন্ত সবার কিউব মুখস্থ রাখা দরকার। কিউব যদি এত বলা হয় তাহলে 185, 193 এটা কিউব আমার জানা আছে। তাহলে বললাম যে 185,193 এটা কিউব যদি এটা হয় তাহলে তোমরা কিউবটা তোমার বিয়োগ গুণ করে নেবে, এটা বিয়োগ করলে কত হয় 125,000, 391, এটা তোমাকে 0 আসবে, একে করলে কত হবে 60193, কত আসবে 60193। তার মানে এটার ডিফারেন্স কত, এটা ডিফারেন্স তোমার 60193। বলবো যে যখন সুদ যে আছে দেখো এটা সুদ, আমার এখানে কি বলা আছে যে 3 বছরের শেষে সুদ তোমাকে কত তোমাকে হবে, তাহলে আমি আর ধ্যান রাখা দরকার আমার তো বের হয়েছে কত বলে 12500, এরা তোমার সুদ কত টাকা হয় এত টাকা, আসলে সুদ হয় তোমার 60193, এত টাকা সুদ এত টাকা। আমার অঙ্কে তো অতগুলো দেওয়া নেই, আমার দেওয়া আছে 148, 14800, এর হচ্ছে সুদ কত হবে বলবো 60193, 60193। এই টাকাটা হয়ে গেল, বলবো এটা টাকা দিয়ে আসছে, এটা 3টে শূন্য ছিল 3টে শূন্য, বলবো এটা গেলেও বলবো এটা 93, এটা হচ্ছে 125, 3টা 0 ইন্টু 14800, এই 2টা শূন্য কাটা দেবো, এখানে কাটাকাটি করবো 7 দুগুণা 14, 74, আর এখানে 625। এটা ভাগ করে দেবে কত দিয়ে, প্রথমে গুণ করবে বলবো তোমার 60193 ইন্টু 74 বাই হচ্ছে 625। এটা ভাগ করলে ডিরেক্টভাবে ভাগ করলে তো অবশ্যই আসবে যে এটা গুণ করার পর এটা ভাগ করে দেবে, ভাগ করলে আমার 7126 পয়েন্টটা এটা আছে অ্যান্সারের। তো এই অ্যান্সারটা তো করে নেবে। তাহলে এরপরে আমরা পরের অঙ্কে তোমার ফিরে যাচ্ছি। বললাম তাহলে আমি আচ্ছা 42 নম্বর অঙ্কে আসি। 42 নম্বর কি বলতে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2300 কয় টাকা 4 টাকা, সুদের মূল্যে কত হবে 2500 টাকা হবে। সুদে আসলে এটা বলবো তোমার এটা সুদের হারে বলা আছে এত টাকা, তার মানে এটা হচ্ছে আসল, আর এটা কি দেওয়া আছে সুদে আসলে, সুদে আসলে। এখান থেকে কাটাকাটি করি 4 দিয়ে কাটাকাটি করি না, বলি কি 4 5 20 30, 4 দিয়ে কাটাকাটি করলে 4 5 20, তাহলে 30 আসলো, 4 দিয়ে করলে 4 7 28, 2 4 24, 2 4 24 হলো,
4 6 24, 576, আর এটা করলে কত হবে? 4 দিয়ে কাটাকাটি করলে 4 6 24, 1 আছে 0 10, 4 2 8, 2 আছে 10 0 10 20, 20 যদি চাই 4 5 আছে 20, তার মানে বলবো এটা হবে কত? 24, আর এটা কত হবে বলবো তোমার, যদি যেহেতু 2 বছর বলা আছে তাহলে দুইটারে বর্গমূল করতে লাগবে, দুইটা বর্গমূল করলে এটা কত হবে? 25 আসবে। তার মানে কি 25 টাকায় 24 টাকায় 1 টাকা সুদ দেয়, তাহলে বলে 1 টাকা সুদ দেয় কত? 24 টাকায়, তাহলে 100 টাকায় কত দিবে জানি না। বললাম কাটাকাটি করবো 4 6 24 আর 4 25 100, তাহলে বললাম 25 বাই হচ্ছে 6, তাহলে 25 যদি করা যায় বলে 4 6 24, বলবো 1 আসবে, উপরে যাবে 1 আর নিচে আসবে 6, তাহলে 6 সমস্ত 1 এর 4, এত গন্ডগোল হচ্ছে না। হ্যাঁ 6 দিয়ে কাটাকাটি করলে 25, 4 6 24, 1 আসবে, 1টা যাবে উপরে, 6টা আসবে নিচে, তাহলে 4 সমস্ত 1/6, 4 সমস্ত 1/6, এটা একটা অঙ্কটা দেখে নেবে। দেখি পরের অঙ্কটা কি আছে। তাহলে এইখানে একটা জিনিস বোঝা গেল, তো বোঝা গেল যে এখানে যেহেতু 2 বছর বলা আছে তাহলে তুমি কি বর্গমূল করে নিলাম, তাহলে এটা আসলো 24, এটা কত আসলো 25, তাহলে বলবো 24 টাকায় সুদ দেয় 1 টাকা, তাহলে বললাম 100 টাকায় কত দেয়, তাহলে বলো উপরে যাবে 1, নিচে 24 ইন্টু হচ্ছে 100, 4 25 100, 4 6 24, এই 6 দিয়ে ভাগ দিতে লাগে, বলো 4 6 24, 1, বলো 1টা উপরে যাবে, 6টা এখানে, এটা তোমার রাইট অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটাতে ফিরে আসি। পরের অঙ্কটাতে কি বার্ষিক 15, এবার আছে আমরা অঙ্কটা তোমার আসছি কত নম্বর? 43 নম্বর অঙ্কে। 43 নম্বর অঙ্কে তোমার কি বলা আছে একবার তোমার দেখে নাও। 43 নম্বর আছে 15% হারে, তাহলে 15% মানে হচ্ছে 15 বাই তুমি 100, 3 বা 3 পাশে 15 আর 5 কুড়ি তুমি 100, তার মানে 20 টাকায় কত টাকা হয়? 20 টাকায় হয় তোমার 23 টাকা, 20 টাকায় তোমার যেহেতু 3 বছর বলা আছে 23 টাকা, আর 20 টাকায় তোমার কত হয়? 23 আছে কি টাকা, এটা তোমার 8000 টাকা হবে, 8000 টাকা। এটা তোমার গুণ এত করতে লাগবে 23 গুণ 23, গুণ করলে তোমার 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 6 আর 3 দুগুণা 6, 12 2, হাতে থেকে তোমার 1, 2 দুগুণা 4, একে হচ্ছে 5, এটাকে আবার হচ্ছে 23 দিয়ে গুণ করতে লাগবে, 23 দিয়ে তোমাকে গুণ এত করলে 23 দিয়ে গুণ করলে হবে 3 লং 27 7, হাতে থেকে তোমার 2, 3 দুগুণা 6, 3 দুগুণা 6 আর 2 8, 3 5 হচ্ছে 15, গুণ করবে এটা দিয়ে 9 দুগুণা 18 8, হাতে থেকে তোমার 1, 2 দুগুণা 4 আর একে হচ্ছে 5, 5 দুগুণা 10, তাহলে 7, 8 8 16 6, হাতে থেকে 1, 5 5 10 11 1, হাতে থেকে 1, তাহলে তো 2, 12,167, বলবো এটা তোমার সুদ কত হয় বিয়োগ করে নেই, তাহলে তোমার 167, এটা যোগ করা যায় তাহলে বিয়োগ করলে 4160, তাহলে আমার সুদ যখন হয় কত? 4167, আর এটা তোমাকে তখন আসল কত হয় বলবো হচ্ছে 8000 টাকা আসল। আমার ধ্যান রাখা দরকার অঙ্কে বলা আছে সুদ যখন এত টাকা হয়, সুদ কত হয়? এত টাকা হয়, তাহলে আসল কত? আসল আমি জানি না, বললাম 8004167টা নিচে নামবে, আর এদিকে এটা উপরে আসবে 6500.52, বললাম 10 দিয়ে এটা উঠিয়ে দিয়ে 00 লিখে দিই, এই 0000 কাটা যাবে। এখান থেকে যদি বলি তাহলে এটার সঙ্গে এটা ডিরেক্ট তোমার কাটা যাবে, কাটা কত যাবে? তাহলে বলবো কাটা যাবে 42, 7 আছে, কোনো 6 7 লাগবে, তাহলে 100, এটা করলে হবে 156, হ্যাঁ 156 সঙ্গে এটা করলে বলবো হচ্ছে কত হবে? 4 6 6 আসতে 48 8, হাতে থেকে 4, 5 আসতে 40 আর 4 44 4, হাতে থেকে 4, 8 কে 8 আর 4 12, তাহলে এই অ্যান্সারটা রাইট অ্যান্সার হয়ে গেল। তো আমি বললাম যে এই অ্যান্সারটা এখানে হয়ে গেল। পরের অঙ্কটাতে আসি। আচ্ছা, পরের অঙ্কে আমাদের আজকে স্লাইডে তোমার শেষ হয়ে গেছে, তো আজকে যাচ্ছে এই পর্যন্ত, এটা থাকলো, দেখা আছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তো জানাবে। জয় হিন্দ, জয় ভারত।